আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন এই মুহূর্তে ইউটিউবে যে ভাইরাল বিষয় হচ্ছে আল্লামা মামুনুল হক গ্রেপ্তার। আপনারা জানেন আজকে দুপুরে ঢাকা মোহাম্মদপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এই যে মামুনুল হক গ্রেপ্তার নিয়ে গ্রামবাসীর এবং এলাকাবাসীর বক্তব্য আমরা নিয়েছি। গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল 24 এর পক্ষ থেকে আমরা এই আয়োজন করেছি। গ্রামবাসীরা কি বলেন মামুনুল হক গ্রেপ্তার নিয়ে, আপনারা সেই ভিডিও শুনতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং গ্রাম বাংলা 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনাদের মতামত জানান। জয় জানা আছে, আমরা চাই দেশ ভালো চলতো, তাই নো ভালো চলতো। জি, এই বিষয় নিয়ে আমি অবশ্যই শুনেছি। তবে আমরা চাই যে একজন ইসলামের বিরুদ্ধে এই ধরনের যাতে কথাবার্তা না আসে। সঠিক না, এখানে আমরা হইলাম ভূমি মানুষ, তারা তো আমরা শিক্ষা দীক্ষা শিখতাম। তবে আমরা চাই যে একজন ইসলামের বিরুদ্ধে এই ধরনের যাতে। আর মামুনুল সাহেবের যেসব ভিডিও আমরা দেখছি বা ওনার যেভাবে উস্কানিমূলক বক্তব্য দেখতেছি, তিনি একজন বিজ্ঞ আলিম, বহুত বড় একজন শাইখুল হাদিস, আজিজুল হক সাহেব সুযোগ্য সন্তান। যে বাংলাদেশের বহু আকিদাভুক্ত আলিম রয়েছেন, তো মামুনুল হক সাহেব উনি এক বড় মাপের আলিম। বিষয় যে আলেম ওলামা যে দৃষ্টিতে ইউটিউবে এখন চাষ করলেই দেখি যে একটা বিষয় তাই না, বড় হেফাজতের একজন আমির মামুনুল হক মানুষ ভালো, তাদের শুনছিও, মানে তাদের ওয়াজও আমি প্রায় সময় মোবাইলে আমি শুনি। এটা তো আমরা ঈদের তো আসি, তো আগে তারা কইতো আসি, এটা তো সঠিক নাই না, সঠিক নাই, এটা সঠিক নাই। আলিমুল্লামা যে তারা এই যে রাজনীতি করে, তা আমরা কি তা কর্ম গরিব বুড়াই। আল্লামা মামুনুল হক আমরা জানি কওমিদের একজন বর্তমান বড় একজন বক্তা। যে মামুনুল হক যে কাম করেছেন, আল্লামা মামুনুল হক সাহেব আমরা অনেক মহব্বত করি, বা উনি একজন বড় মাপের আলেমও। মামুনুল হক তার সিনিয়া রিসোর্টে গেছে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সিনিয়া রিসোর্টে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা দেখছেন গ্রাম বাংলা 24 ইউটিউব চ্যানেলটি, আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল আইকন টিপে রাখবেন যাতে সবসময় আমাদের আপডেট পেতে পারেন। আপনারা জানেন গ্রাম বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আসার বিষয়টি হচ্ছে বর্তমান অনলাইন জগতে এবং ইউটিউবে যেটি ভাইরাল বিষয় হচ্ছে আল্লামা মামুনুল হক, হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে, যেমন রাজনৈতিক মহলে হচ্ছে তেমনি গ্রামের পাড়ায় মহল্লায় আলোচনা হচ্ছে। আজকে আমাদের গ্রাম বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ট্রেন্ডিং ভিডিওটি বানানোর উদ্যোগ গ্রহণ করেছি। ওই কারণেই আল্লামা মামুনুল হককে নিয়ে গ্রামের সাধারণ মানুষরা কি ভাবছেন, ওয়াজের ময়দানে ইসলামের জগতে যাকে সাধারণ মানুষ আইকন মনে করতেন, আইডল মনে করতেন, সেই আল্লামা মামুনুল হককে নিয়ে আমাদের গ্রামের মানুষ, সাধারণ শিক্ষক, দিনমজুর, কৃষক, ইমাম সহ ব্যবসায়ী সহ যারা সাধারণ মানুষ গ্রামে বসবাস করেন, তাদের ভাবনা নিয়ে আজকে গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটির আজকের ভিডিও। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে সবসময় চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত দিয়ে আমাদের সহযোগিতা করুন আমাদের পরবর্তী ভিডিও বানাতে, যাতে আপনাদের সুন্দর মতামত আমাকে উৎসাহিত করে। আজকের এই ভিডিও দেখে আপনাদের মতামত প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নামটা কি? নীলাল বস। আপনি কি তা করেন? কৃষক। কৃষি কাজ করেন। আপনাদের বাংলাদেশে বর্তমানে যে একটা আন্দোলন শুরু হয়েছে মামুনুল হককে নিয়ে, এই বিষয়ে আপনার জানা আসেনি? জয় জানা আছে, আমরা চাই দেশ ভালো চলতো, তাই নো ভালো চলতো। এই মামুনুল হকের যে এই যে বিয়া শাদী লিয়ে যে দেশে উড়ুস্থুল চলছে, এটা কি ঠিক নি মনে করো? জি না, এটা ভালো চলতো তাই। এটা ঠিক না? জি না। আচ্ছা, আপনি এই বিষয়ে একটা কথা, আপনার মামুনুল হকের কাছে আপনি কি রকম কিতা প্রত্যাশা করবেন? আমরা চাই দেশটা শান্তি থাকতো, জনগণ শান্তি থাকতো, আমরা শান্তি থাকতো। ভাই, আপনার নামটা কি? আমার নাম আনহার মিয়া, আমি একজন রিক্সা চালক। আপনি যে রিক্সা চালান, বর্তমানে যে বাংলাদেশে আল্লামা মামুনুল হককে নিয়ে যে একটা আলোচনা চলছে, এই বিষয়ে কি শুনছেন? নিয়ে জি, এই বিষয় নিয়ে আমি অবশ্যই শুনেছি। তবে আমরা চাই যে একজন ইসলামের বিরুদ্ধে এই ধরনের যাতে কথাবার্তা না আসে, সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলাকে বিচার করা হোক। মামুনুল হকের যে দুই বিয়া করছেন গোপনে, এই বিষয়ে তোমার মতামতটা কি? এই বিষয়ে আমার মতামতটা যে এটা তদন্তের মাধ্যমে আসুক, যে আমরা দেশবাসী জানতে চাই যে উনি যদি সঠিক দুই বিয়া করে থাকে, দেশবাসী আমরা জানতাম চাই। এরপরে আর কি ফোকাস আছেন আপনারা? এছাড়া আমরা চাই না যে ইসলাম নিয়ে মারামারি দৌড়াদৌড়ি হোক। ইসলাম শান্তির ধর্ম,
সেজন্য সরকারে সঠিক তদন্তের মাধ্যমে দেশটা চালাক। বর্তমান সরকার কি আপনার কাছে যে পদক্ষেপ নিতেছে ইসলামের বিরুদ্ধে, এটা মনে করেন যে যে মামুনুল হকের বিষয়ে এটা জরুরি দরকার নেই? আমরা চাই যে সরকার যে পদক্ষেপ নিছে এটা সঠিক তদন্তের মাধ্যমে দেশবাসীর কাছে মামুনুল হকের বিচার করা হোক। যদি সে কোনো দোষী হয়ে থাকে তাকে দেশের আদালতের মাধ্যমে তার শাস্তি দেওয়া হোক। আর মামুনুল সাহেবের যেসব ভিডিও আমরা দেখছি বা ওনার যেভাবে উস্কানিমূলক বক্তব্য দেখতেছি, হ্যাঁ, এটা আমি মনে করি বাঙালি জাতি হিসাবে শুভ নয়, এবং আমরা ধর্মপ্রাণ মুসলমানের জন্য এটা শুভ নয়। কারণ আমাদের 90% মানুষ হচ্ছে বাংলাদেশ মুসলমান, যেখানে কোনো ধর্মীয় দাঙ্গা হাঙ্গা কিছুই নেই। আমি দেখতেছি দীর্ঘদিন যাবৎ ওরা অযথা চিল্লাইয়া ফাটাইয়া বক্তব্য দিয়া আমাদের ধর্মপ্রাণ মুসলমানকে দ্বিধা বিভক্ত করতেছেন। আমি চিন্তা করতেছি যে আফগানের মতো আমাদের অবস্থা ওরা করে কিনা, যেভাবে ওরা ইসলাম নিয়ে একটা খেলা খেলতেছে বা ওদের নিজের চরিত্র ঠিক না করে। আমি মনে করি যে আগে নিজের চরিত্র ঠিক করেন, ইসলাম বলেছে আগে নিজে ঠিক হন, এরপর অন্যদেরকে উপদেশ দেন। আপনার নামটা কি দা? কারি মোহাম্মদ রিয়াজউদ্দিন, আপনি কোন মসজিদে আছেন? আউসকান্দি জামে মসজিদ। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, বর্তমানে যে আল্লামা মামুনুল হককে নিয়ে বাংলাদেশে একটা আলোচনা চলে, ইউটিউবেও দেখছেন কিংবা বা টিভিতে দেখে থাকুন, এই বিষয়ে আপনার মন্তব্য একটু কইতা যে কি চাই বিষয়টা, আপনার মতামত কি? এটা তো আমরা কিছু বুঝলাম না, কারণ তিনি একজন বিজ্ঞ আলিম, বহুত বড় একজন শাইখুল হাদিস, আজিজুল হক সাহেব সুযোগ্য সন্তান। তিনির দ্বারা এই ধরনের কর্ম হয়েছে কিনা এটা তো আমরা বুঝতাম পারলাম না। তার দ্বারা এটা সম্ভব না হওয়ার কারণ এখন কিভাবে কি হয়েছে এটা তো আমরা জানি না। তারপরে আমরা এতটুকু বলতে পারি যে তিনি যদি মানুষ হিসেবে ভুল হইতে পারে, যদি তিনি ভুল করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করতা। বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি একটু সহানু দৃষ্টিতে যদি দেখা হয় একজন আলিম হিসাবে, কারণ আলিম তো নায়েবে নবী, সেই হিসাবে তিনি ভুল ত্রুটি ক্ষমা করে সুন্দর দৃষ্টি, যাতে দেশে কোনো ফিতনা সৃষ্টি হয় না, আলিম সমাজের যাতে কলঙ্ক হয় না, সেদিকে সরকারের যদি আমরা সুদৃষ্টি কামনা করি। জি, আমার নাম মাওলানা ইউনুস আলী। জি, আমি উলহান্দি আব্দুল্লাহ আজিজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আব্দুল্লাহ আজিজ এতিমখানা, হাফেজ তালেবুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা তত্ত্বাবধায়ক অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট। আল্লামা মামুনুল হক নিয়ে যে একটা আন্দোলন চলে বাংলাদেশে, বিয়া এবং রিসিপ্ট নারী সহ আটক, এই বিষয়ে আপনার মতামত? জি, এ বিষয়ে আমার মত হচ্ছে যে বাংলাদেশের বহু আকিদাভুক্ত আলিম রয়েছেন। তো মামুনুল হক সাহেব উনি এক বড় মাপের আলিম, ওকে আলিম বলা যায়। কিন্তু ইদানিং আমরা যে বিষয়টা ফলো করছি, বিষয়টা যদি সত্যি হয় থাকে তাহলে সরকারের পক্ষ থেকে তদন্ত করা হোক এবং বিচার করা হোক। বাংলাদেশে আলিম উলামায় অনেকেরই ধারণা এবং মত তাদের যে দ্বিতীয় বিয়ে করা ইসলাম দৃষ্টিতে শরীয়তে জায়েজ রয়েছে, তারপরও বড় মাপের একজন আলিম হয়ে গোপনেভাবে বিয়ে না করাই ভালো। আমি মনে করি শুধু উনি না, ওনার মতো আরও বড় বড় আলিম রয়েছেন, তাদের যদি কোনো দুষ্ত্রুটি পাওয়া যায় তাহলে সরকারের পক্ষ থেকে তদন্ত করা হোক। তদন্ত করা হলে যদি সত্যি হয় তো বিচার করা হোক। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি প্লাস্টিক কুকার হিসেবে ব্যবসা করি। বর্তমানে আল্লামা মামুনুল হককে নিয়ে বাংলাদেশে একটা আন্দোলন চলে বা বাংলাদেশে একটা বহির্গত চলে, এই বিষয়ে আপনার কি জানা আছে? বিষয় যে আলেম ওলামা যে দৃষ্টিতে ইউটিউবে এখন চাষ করলেই দেখি যে একটা বিষয়, তাই বড় হেফাজতের একজন আমির, তাই যে বিষয় একটা কাজ করছে সেটা কতটুক সত্য কতটুক হাসা তিনি আল্লাহই ভালো জানে, আর তাই জানেন, আর তো বলার মতো নাই। কিন্তু উনার আমাদের চোখের যে দৃষ্টি দেখা যায়, তাই আলেম হিসাবে এগুলা কাজটা এখন সঠিক নয়, কিন্তু এটা আমাদের কাছে অত্যন্ত একটা খারাপ বিষয় নিয়ে দাঁড়াইছে। আর যে বিষয় হেফাজতে আমিন হিসাবে উনি হেফাজতে ডাক দিয়া সেরা, উনি অনেক কিছু হরতালের বিষয় নিয়ে ডাকছে, ডাকা সেরা, এগুলো তো আমাদের ক্ষতি হয়েছে প্রচুর। জি, আপনি একটু তোমাদের যে মামুনুল হক সম্পর্কে আপনার একটু মতামত জানতাম স্যার। আসসালামু আলাইকুম। মামুনুল হক মানুষ বালা, কত অসাম্য মানুষ। এই যে বিয়ার একটা আন্দোলন,
ইটা এটা মানুষ একটা অপবাদ দিছে মানুষে, এটা একটা অপবাদ দিছে যে বালা মানুষে বিভ্রান্ত করবার লাগে। তো এইখান তা না করিয়া তারা যদি অন্যের গেছে আমরা পাইতাম সুস্থ খান। আমরা তো পল্লী গ্রামের মানুষ, তারা কাছে খাইলে আমরা শিখতাম বা শুনতাম। তারা যদি একজনে আরেকজনে লাগাই দেয় ফেসালি, তে তো আমরা পাইতাম না, তারা কাছ থেকে আমরা শুনতাম না, শিখতাম না। মোহাম্মদ আফজাল মিয়া। আফজাল মিয়া, আপনি কিতা করো? জি, আমি কৃষক, মানে কৃষকের কাম করি। আপনি তো একজন সাধারণ কৃষক, আপনি কি যে বর্তমানে দেশে মামুনুল হকরে নিয়ে যে একটা আন্দোলন চলছে এটা জানেননি? জি হয়, তাদের শুনছিও, মানে তাদের ওয়াজও আমি প্রায় সময় মোবাইলে আমি শুনি। তান্ডে আমি বালা পাই যে দেশের মধ্যে যে আলামতি অবস্থা ওর এই সমস্ত না হইয়া চাইলাম যে সুস্থ ভালো আমরা তাইনের ওয়াজ বাগে তাইনের ভালো চাইরাম, ভালো মানে চাইরাম তাইন আরো এগিয়ে যাইতে আগে দিই। আমরা চাইরাম মানে মানে সুন্দর সমাজ, মানে সুন্দরভাবে আমরা মানে বক্তব্য দিতে, আমরা এই নবীর হাদিস আমরা পাইতাম সুন্দর হইরা, মানে দেশ যেমনি নষ্ট হয় না, দেশ যেমনি ভালো হয়, মানুষের ভালোভাবে যেমনি বুঝে অমনি তারা আপনারা বুঝাইবা। আপনার নামটা কিটা? হাদিসুল্লাহ। আচ্ছা, তোমাদের দেশে একটা পরিস্থিতি শুরু হয়েছে আলিমুল আমাদের লইয়া যে মামুনুল হকের প্রসঙ্গ নিয়া, এবং বাংলাদেশের কিছু কিছু আলিমরাও গ্রেফতার করা হয়েছে এবং মামুনুল হকের বিভিন্ন বিষয় গোপন বিয়া নিয়ে আলোচনা। এই বিষয়টা আপনার কি শুনছেন বা দেখছেন? শুনছি, টিভিতে শুনছি আর মোবাইলে শুনছি, মানুষের মাতে এবং সমালোচনা করে। এটা তো এই সমস্ত ব্যাপার তো কোনোদিন আমরা শুনছি না, তখন তো এরার উপরে নির্যাতন আরম্ভ হয়েছে। বিষয়টা সঠিক কি মনে করেননি? এটা তো আমরা এই ধরনের তো আসি, তো আগে তারা কইতো আসি, এটা তো সঠিক নাই, যে গোপন বিয়া না সঠিক নাই, এটা সঠিক নাই। এখন আলিমের কাছে কি আশা করেন আপনারা? এটা ভালো অবস্থা যদি এই ধরনের থাকে, আগে তারা আমরা জানাইতো আসিল, এখন তারা জানায় কি তারা কয়, এটা তো মিছা কথা। আর কি তা আপনার প্রত্যাশা করেন এখন আলিমের কাছে? আলিমের কাছে তো আমরা হারা জীবন যেভাবে চলছে ভাবে চলতাম, এই ধরনের জিনিস তো ভালো নাই না, আমার এই দরাদরি ইটা জিনিস ভালো নাই। ইটা তো আগে আছে, তো আগেই তারা আমরা হইতে আসিল না, এটা যেমনি বালা চলে ওভাবে চলতো, ই মারামারি দরাদরি করা তো এটা সঠিক নাই। আপনি আর কিতা প্রত্যাশা করেন তাই কাছ থেকে? আলিমের কাছে তো আমরা বালা জিনিস প্রত্যাশা করি, যেমন বালা চলতা বালা নকরতা, আমরা সব সময় তারা কাছে লেখাপড়া করি, তারা যেমনি আমরা বালা হয় এমনি তারা চালাইতো, এই ধরনের তো জিনিসটা বালা নাই। শাহাবুদ্দিন, ফলের ব্যবসা করি। আমার মন্তব্য হইল আলিমুল আমাদের যদি তারা এই যে রাজনীতি করে, আমরা কি তা কর্ম গরিব বুড়াই, তারা যদি দুর্নীতি করে আমরা কি তা করতাম, আমরা তো পেটের ভাত লাগবে না বুঝিয়া। জি না, এটা সঠিক নাই। আলিমুল আমার কাছ থেকে আমরা বালা জিনিস শিখতে পারি, তারা যদি রাজনীতি করে আমরা চলবো কিরকম, দেশ চলবো কিরকম। মোহাম্মদ আলামিন রাফি, ক্লাস 7। আচ্ছা, যে আল্লামা মামুনুল হকের বিষয়টা তুমি শুনছো নি ইউটিউবে? জি। এই বিষয়ে ইউটিউবে কিতা শুনছো যে মামুনুল হকের যে ছোট নারী সহ ধরা খাইছো বা বিভিন্ন বিষয়তে কেলেঙ্কারি প্রকাশ হয়েছে, এটা সঠিক কি না? তুমি এই বিষয়ে তোমার মতামতটা বলছে? বিষয়ে মতামত হলো, আল্লামা মামুনুল হক আমরা জানি কওমিদের একজন বর্তমান বড় একজন বক্তা। এই বিষয়ে আমার মতামত হলো, তিনি, আমরা জানি যে আমরা ইউটিউবের মধ্যে দেখেছি অথবা মোবাইলে দেখেছি, তিনি অনেক খারাপ কাজ করেছেন অথবা অনেক অনেক নষ্টর মতো কাজ করেছেন। যদি তিনি সত্যি কাজ করে থাকেন, কিছু মানুষ বলতেছে যে তিনি এটা করেন নাই, আবার কিছু মানুষ বলতেছে তিনি এটা করছেন। যদি এটা সত্যি তিনি এরকম কাজ করে থাকেন, তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হোক। যে মামুনুল হক যে কাম করেছেন, এটা যদি সঠিক হয় তাহলে তিনি শাস্তি চাই, আর যদি সঠিক না হয় তাহলে তিনিকে আমরা মুক্তি চাই। তিনি খুব ভালোই ছিলেন, কিন্তু যদি এখন যদি এই কাজটা যদি ভুল করে থাকেন, তিনি শাস্তি চাই আমরা। আল্লামা মামুনুল হক সাহেব আমরা অনেক মহব্বত করি, বা উনি একজন বড় মাপের আলেমও,
কৌমিদের মধ্যে ওয়াল বাংলাদেশের মধ্যে খুব বড় মাপের একজন আলেম হিসেবে আমরা আকিদা হিসেবে না আলেম হিসেবে অনেক ওনারে মানে সম্মান করে শ্রদ্ধা জানাই, কিন্তু ওনার এই ব্যাপারটা নিয়ে আমরা ছাত্র সমাজ এবং আলেম সমাজটা মানে মুখ দেওয়ার মতন কোনো রাস্তা আমরা মানে দেখতেছি না। উনি কাজটা করা ঠিক হয়েছে না, যদি কাজটা সত্যি হয় তাইলে ওনার কঠিন শাস্তি চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আল্লামা মামুনুল হককে নিয়ে আমাদের এই ট্রেন্ডিং ভিডিওটি, গ্রামের মানুষের মতামত। আপনাদের এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা মতামত জানাবেন। আপনাদের মতামত আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী ভিডিও বানাবো। আপনাদের মতামতের প্রত্যাশা করে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং সুন্দর সুন্দর মতামতের প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম।